জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা কিন্তু হারিনি, আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ইতিহাসে এমন অভূতপূর্ব মোড় আগে কখনো আসেনি। ফল প্রকাশ হয়েছে, বিজেপির সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন তিনি পদত্যাগ করবেন না। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। নাও অলসো আই ওয়ান্ট টু সে দ্যাট উই ডিডন্ট লুজ দ্য ইলেকশন। ইট ইজ দেয়ার ফোর্সফুল অ্যাটেম্প্ট টু ডিফিট আস। যেখানে পরাজয়ের পর রাজভবনে গিয়ে ইস্তফা দেওয়ায় দীর্ঘদিনের গণতান্ত্রিক রীতি, সেখানে মমতা কেন এই অনড় অবস্থানে? পদত্যাগ না করলে কি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবেন রাজ্যপাল, নাকি বঙ্গ রাজনীতিতে জারি হতে যাচ্ছে রাষ্ট্রপতি শাসন? কি বলছে ভারতের সংবিধানের 164 নম্বর ধারা? বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। মমতা মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা না দিলে কি হবে? রীতি অনুযায়ী বিধানসভা নির্বাচনের পর বিদায়ী মুখ্যমন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। নির্বাচনে পরাজয়ের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় বোমা ফাটালেন। তার দাবি এই নির্বাচন সুষ্ঠু হয়নি, গণনায় কারচুপি হয়েছে, তাই তিনি ক্ষমতা ছাড়ছেন না। তৃণমূল নেত্রী স্পষ্টভাবে জানিয়েছেন দল হারেনি, বরং কেন্দ্রীয় হস্তক্ষেপের শিকার হয়েছে। আমাদের 100 সিট জোর করে লুট করা হয়েছে, এবং আমি সরি টু সে, দিল্লি থেকে কায়দা করে প্রেসকে ফার্স্ট রাউন্ড কাউন্টিং হওয়ার সাথে সাথে রটিয়ে দিয়েছে। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন। মোদি শাহের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের অভিযোগ তুলে মমতা এখন নতুন এক রণকৌশল সাজাচ্ছেন। তৃণমূলের একটি তথ্য অনুসন্ধানকারী দল গঠন করা হবে এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে দলের ভেতরে আলোচনার পর। মমতা সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি রাস্তায় আছেন, রাস্তায় থাকবেন এবং ঘুরে দাঁড়াবেন। কিন্তু প্রশ্ন হল, ব্যক্তিগত জেদ আর সাংবিধানিক বাধ্যবাধকতা কি এক সুতোয় বাঁধা সম্ভব? ফলে প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি পদত্যাগ না করেন তাহলে কি হবে? আনন্দবাজার পত্রিকা বলছে, 4 মে দুপুরেই ভোটের ফল স্পষ্ট হওয়া যখন শুরু করেছিল, তখনই কৌতূহল তৈরি হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কখন লোকভবনে যাবেন, কখন ইস্তফা দেবেন। কারণ সেটাই রীতি। মমতার আগে ক্ষমতাচ্যুত মুখ্যমন্ত্রীরা সেই রীতি মেনে এসেছেন। সাধারণত ভোট গণনার পরপরই যখন ফলাফল স্পষ্ট হয়, তখন মুখ্যমন্ত্রী লোকভবন বা রাজভবনে গিয়ে পদত্যাগপত্র জমা দেন। বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতি বসু সবাই এই রীতি মেনে এসেছেন। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী সংবিধানের 164 নম্বর ধারা বলছে, মুখ্যমন্ত্রীকে নিয়োগের পূর্ণ ক্ষমতা রাজ্যপালের, কিন্তু সেই মুখ্যমন্ত্রীকে অবশ্যই বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হয়। মমতা যদি ইস্তফা না দেন, তবে রাজ্যপাল তাকে বিধানসভায় শক্তি পরীক্ষা বা ফ্লোর টেস্টের নির্দেশ দিতে পারেন। যদি সেখানে তিনি বিধায়ক সংখ্যা প্রমাণে ব্যর্থ হন এবং তাও পদ আঁকড়ে থাকেন, তবেই শুরু হবে আইনি লড়াই। প্রতিবেদনটি আরও বলছে, যদি দেখা যায় কোনোভাবেই নতুন সরকার গড়া যাচ্ছে না বা রাজ্যের সাংবিধানিক অচলাবস্থা তৈরি হয়েছে, তবে রাজ্যপাল কেন্দ্রের কাছে সুপারিশ করতে পারেন রাষ্ট্রপতি শাসন জারির জন্য। এদিকে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত এবিপি আনন্দকে বলেন, মমতা যদি ইস্তফা না দিয়ে অচলাবস্থা তৈরি করেন, তবে রাজ্যপালের হাতে দুটি বিকল্প পথ রয়েছে। প্রথমত, রাজ্যপাল নিজ থেকেই পুরনো মন্ত্রিসভা ভেঙে দিতে পারেন এবং নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত একজনকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব দিতে পারেন। দ্বিতীয়ত, সাংবিধানিক সংকট চরম আকার ধারণ করলে রাজ্যপাল সরাসরি প্রশাসনিক দায়িত্ব নিজের হাতে তুলে নিতে পারেন, অর্থাৎ সরকার না থাকা পর্যন্ত রাজভবন থেকেই পরিচালিত হবে রাজ্য। মমতার এই অনড় অবস্থানকে গণতন্ত্রের অপমান বলে আখ্যা দিয়েছেন বিরোধীরা। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি দাবি তুলেছেন মমতাকে বরখাস্ত করার। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মমতা যদি পদত্যাগ না করেন, তবে রাজ্যপাল তাকে বরখাস্ত করুন। বাংলার মানুষ তাকে অনেক সহ্য করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিচ্ছেন। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মমতা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে না দাঁড়ালে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে গুঞ্জন তৈরি হলেও নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন এর প্রয়োজন নাও হতে পারে। কারণ বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগে বিজয়ী দল যদি সরকার গঠনের দাবি জানায় এবং রাজ্যপাল তাদের আমন্ত্রণ জানান, তাহলে এই সাংবিধানিক সংকটের সমাধান সম্ভব।